স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে সঙ্গে আছি আমি জাহিদ হাসান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত রোববার অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসনামলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছিল। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বরকতের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকার জেলা প্রশাসকের করা আবেদন আজ খারিজ করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ ডিএমপি কমিশনারকে আইনমন্ত্রী এই নির্দেশ দেন বলে আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান। ভোক্তা বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে দেশের 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির দেওয়া মূল্য বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে 2 দিনব্যাপী এই গণশুনানি শুরু হয়েছে। গত 24 ঘন্টায় দেশে হাম ও হামির উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে 3 জন শিশু এবং হামির উপসর্গে মারা গেছে 4 শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সময়ে এই শিশু মৃত্যুর ঘটনাগুলো ঘটে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা সহ আশপাশের জেলার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকা সহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই মাঠে দায়িত্ব পালন করছেন তারা। নেপালের দিক থেকে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক পর্বতারোহী এভারেস্ট জয় করার নতুন রেকর্ড তৈরি করেছে। গতকাল বুধবার একসঙ্গে 274 জন পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ এই পর্বতচূড়ায় পৌঁছেছেন। 29,030 ফুট উঁচু এভারেস্ট নেপাল এবং চীনের তিব্বত অঞ্চলের সীমান্ত জুড়ে বিস্তৃত। ভারতের পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। রাজ্যের বিজেপি সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তরের জারি করা এক নতুন নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গিয়েছেন। গতকাল বুধবার রাত আনুমানিক 8টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয় প্রাঙ্গণের সবকটি গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বিসিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আজ এই পর্যন্তই সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।